এরাও শত্রু, মুখোশের আড়ালে। শোনো নীলিমা, পাগলেও নিজের ভালোটা বুঝে। দয়া করে সময় থাকতে থাকতে বুঝে যাও, না হলে পরে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, এই আমি বলে দিলাম। আমি কি করব? সুমিত যেটা করেছে সেটা তো অপরাধ। আইন আইনের পথে চলবে, অপরাধীর শাস্তি হবে। হ্যাঁ, সুমিত জীবনে নিজের জন্য অনেক অপরাধ করেছে, কিন্তু কিন্তু আজ তো নিজের জন্য কিছু করেনি, করেছে তো ঝন্টুর জন্য, করেছে করেছে আমাকে দেওয়া কথা রাখার জন্য। এই আব্দুল ভাই, শোনো, বলছি তুমি তো আমাদের ঘরের লোক, তুমি একটু মেয়েটার সঙ্গে কথা বলবে? আমি? আমার কথা কেউ শুনবে নাকি? ও তো সহ্যই করতে পারে না আমাকে। না, তবুও একবার বলে দেখো না, যদি তোমার কথা শুনে। এটা বোঝাও যে অ্যাটলিস্ট ঝন্টুর কথা ভেবে ও সারেন্ডারটা করুক। দেখো, ও কি ভাবছে বলো তো? ও ভাবছে যে সারেন্ডার না করলে হয়তো পার পেয়ে যাবে, কিন্তু সেটা তো নয়। অ্যারেস্টও হবে এবং সাজাও পাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি এই নিয়ে বেশি চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলে দেখবো। তুমি এখন যাও তো, সময় নষ্ট না করে বউ বাচ্চাকে সময় দাও। যাও যাও যাও, আমি আছি। তুমি কি ওদিকে যাবে নাকি? না, যাবো না, যাবো। খোদা হাফেজ। খোদা হাফেজ। চলে গো, যাও। বইনকে বলে দিও কিন্তু, আমি পরে যাবো। আমার চোখের সামনে দিয়ে আমার ঝন্টু জেলের ভেতর ঢুকে জেল খাটবে, আর আমি বাবা উকিল হয়ে সেটা আটকাতে পারবো না। বলো মানা যায়? আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না, আমি পারবো না। তাছাড়া তুমি আমাকে তুমি বলনি যে ঝন্টুকে যেন তেন প্রকারণা তোমার কাছে এনে দিতে। বলনি? তাই তো দিয়েছি। আমাকে অ্যারেস্ট করে দেখা, তারা বুঝবো তোদের বলুন। আমি স্যান্ডার করবো না, স্যান্ডার করবো না, কিছুতে স্যান্ডার করবো না। দেখি না কে আমাকে অ্যারেস্ট করে। আমার ভাগনা কি করছে? এই দেখো না, এতক্ষণে ঘুমালো, সারা রাত ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। উফ, বড্ড জ্বালাচ্ছে গো। ঠিক করছে, যা করছে বেশ করছে। আমার সোনাকে একদম বকাবকি করবে না। আব্দুল দা, আজ তো আমাকে এখান থেকে রিলিজ করছে, তুমি যাবে তো আমাকে পৌঁছতে বাড়িতে? হ্যাঁ, আমারও সেরকম ইচ্ছে ছিল, আমি অরিজিৎ ভাইকে তাই বলেছিলাম, কিন্তু আমার একটা বিশেষ কাজ পড়ে যাওয়াতে আমি যেতে পারছি না। না, আমার ভাগনা আজ প্রথম তার বাড়ি যাচ্ছে, তার সঙ্গী হতে পারলে আমারও ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝেছি, কাজ যখন আছে তখন তো কিছু করার নেই, কিন্তু পরে আসবে তো বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। ও, তুমি রেডি হয়ে নাও, অরিজিৎ ভাই তোমায় নিতে আসছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। আমি আসছি। হ্যাঁ আচ্ছা, বাড়িতে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে বলো তো? না, কিছু হয়নি। শোন না, আজকেই যে হাসপাতাল থেকে বৌমাকে ছেড়ে দেবে সেটা তো আমি আগে জানতাম না। এখন কথা হচ্ছে যে আজকেই ছেড়ে দেওয়া মানে হচ্ছে সমস্ত বিল পেমেন্ট, ডিউজ, এই সমস্ত তো হাসপাতালকে আজকেই করে দিতে হবে। তার টাকা করে সব আছে তো তোর কাছে? সব ব্যবস্থা করে নিস, আর যদি দরকার লাগে তুমি আছো তো। গুড বয়। যা যা যা, তাহলে দেরি করিস না, এক্ষুনি গিয়ে বৌমাকে আর আমার দাদু ভাইকে গিয়ে নিয়ে আয়। চলি। তুই বল না। বলতে বললাম, বল। ঠিক আছে, আমরা ঠিক করেছি ওর নাম দেব টিনটিন। টুম্পা, এটা একটা নাম হলো বল? সত্যি অরিজিতের না আছে কিছু, না আছে নন্দিনীর? কে বলেছে? আছে তো, দেখো, টিনটিন ছিল একজন গোয়েন্দা, আর তার উপর ও রিপোর্টিংও করতো, তাহলে ছোটকারও ছোঁয়া আছে আর ছোট কাকিরও ছোঁয়া আছে, আর তাছাড়া এটা তোর ঘরের নাম, তাই না? আর টিনটিনের মতনই তো চুলটা খাড়া খাড়া আর নাকটা বুচু। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু মন্দ নয়। টিনটিন ডাকনাম হিসেবে বেশ ভালো, কিন্তু তোমার ছোটকা কি অ্যাপ্রুভাল নিতে হবে। তারা যদি হ্যাঁ বলে তাহলে টিনটিন নাম ফাইনাল। ভাগ্যিস বাচ্চাটার নাম ফেলুদা রাখেনি। এরাও শত্রু, মুখোশের আড়ালে।